আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বিএসপোর্টি অ্যান্ড ফিশ ফিডে। আশা করি আল্লাহর মেহেরবানিতে সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমাদের খামারে একদম কারেন্ট চলে গেছে। যা বলতে চাচ্ছিলাম আর কি বলা হলো না। এটা হচ্ছে এখন ঝুঁকিটা মানে স্ট্রোকের হারের সম্ভাবনাটা একটু বেড়ে যাবে। এখন পর্যন্ত একটা মুরগিও স্টক করে নাই, মানে আজকের দিনে একটা মুরগিও স্টক করে নাই। যে কারেন্ট চলে যাওয়াতে তারা কিন্তু হই হুল্লোড় লাগাই দিছে, উঠে যাইতেছে। মানে গরম এখন আরও বেশি ধরবে, আর জানি না কি হয়, আল্লাহই ভালো জানেন। তবে গতকালকে 2টা স্টক করেছে গরমের কারণে, এর আগের দিন 2টা স্টক করেছে গরমের কারণে। আজকে গরমটা সকালের দিকে কম ছিল, তারপর আবার বাড়ছে, তারপর আবার কমছে, এখন আবার বাড়ছে, এখন আবার কারেন্ট চলে গেছে। জানি না, আল্লাহ ভালো জানেন কি অবস্থা হয়। তবে মুরগিগুলা মাশাআল্লাহ অনেক ভালো গ্রোথ আসছে। এর আগের 2টা বেজে আমরা লস খাইছি, অনেক টাকা আমাদের লস হয়েছে। তো বেশ কিছুদিন গ্যাপ দিয়ে আবার মুরগি ওঠানো হয়েছে এটার মধ্যে। এখন সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো। হয়তোবা আর 2-3 দিন সর্বোচ্চ এখানে রাখা হবে, তারপর হচ্ছে সেল হয়ে যাবে। এখন ওয়েট এভারেজে হচ্ছে 1.5 কেজি এরকম হতে পারে। তো দুপুরে স্টকের ওষুধ দেওয়া হয়েছে। তবে এখন গরমটা একটু বেড়ে গেছে, যার কারণে একদম হই হুল্লোড় লাগাই দিছে, দৌড়াদৌড়ি। এই যে দেখতে পাচ্ছেন, কারেন্ট থাকাকালীন কিন্তু তারা চুপচাপ ছিল, একদম নিবিড়। যখন কারেন্টটা চলে গেল তখনই একদম নাড়াছাড়া দিয়ে উঠছে, সব দিক দিয়ে একদম চতুর্দিকে ছড়ায় পড়ছে। কারেন্ট দিয়ে কিন্তু ফাঁকা ছিল, ফ্যানের নিচে তারা বৈশা ছিল। কারেন্ট চলে যাওয়ার কারণে চতুর্দিকে ছড়ায় পড়ছে। যারা পোল্ট্রি সেক্টরে আসতে চান অবশ্যই ভালো করে জেনে শুনে বুঝে তারপরে আসবেন। এটাতে লাভ আছে, অবশ্যই লাভ আছে ভাই। হ্যাঁ, যেটা শুনেন এটা সত্য, যেরকম লাভও আছে এরকম লসও আছে। সো সবাই সাবধানে খামার করবেন। পরিচর্যা যদি সঠিক মতো হয় তাহলে লস হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে। আর যদি পরিচর্যা ঠিকঠাক মতন না হয় সেই ক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এগুলো হচ্ছে খুবই সেন্সিটিভ বিষয়, মানে সব কিছুই ঠিকঠাক মতো রাখা লাগে। একটু এদিক সেদিক হয়ে গেলেই একটা রোগে আক্রান্ত হয়ে বসে থাকে, আর একটা থেকে আর একটা এরকম হতেই থাকে। সহজে মানে রোগ ছাড়ানো যায় না মেডিসিন দিয়ে, এরকম একটা অবস্থা। ধরেন এই মুরগিটাতে আজকে 12-13 দিন যাবৎ আমেশার ডোজ করাইতেছে, কিন্তু আমেশাটা কোনোভাবেই ঠিক হইতেছে না। প্রথমে একটা ডোজ দিছে এসিআই ডক্টরে দেওয়া হয়েছে, তারপরে আর একটা ডোজ দিছে, এটাও কমপ্লিট করেছে, এখন আর একটা চলতেছে, কিন্তু তারপরেও পায়খানাটা ঠিক হয় নাই। তবে বিক্রির আগ পর্যন্ত মনে হয় না যে ঠিক হবে। সো এই বিষয়গুলো এরকম বিভিন্ন কারণে হইতে পারে। তবে সবচেয়ে বেশি যেই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে লিটারটাকে ঠিকঠাক মতন রাখা লাগে, তা না হয়তো বিভিন্ন প্রকার সমস্যা এখান থেকে তৈরি হয়। সো সবাই ভালো থাকবেন। আজকে অনেক কথা হলো আপনাদের সাথে, পরবর্তী কোনো এক ভিডিও আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।